80টা সিট তাদেরকে দেওয়া হয়েছে, তারা পেয়েছে, এটা আমি স্বীকার করি না, দেওয়া হয়েছে তাদেরকে, এবং বিভিন্ন প্রকার কলা কৌশলের ভিত্তিতে দিচ্ছে। কিন্তু এই ভোটটি নিয়ে কিন্তু অত বিতর্ক না, আমি জামাতের কথা বলছি, আচ্ছা, জামাত ইসলামের জায়গা এই নির্বাচনে বিজয় হয়েছে। এই নির্বাচনে কি আসন দেবার সুযোগ ছিল? দেখেন, জনগণ অবাধে ভোট দিয়েছে। বহুবার বলেছি যে এই সাব্বিরের কথা, যে এপিএস ডক্টর ইউনূস সাব্বির, সে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার সমর্থক, সে ডিসি 2বার নিয়োগ দিচ্ছে জামাত ইসলাম, একটা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর দপ্তরে কার্যরত ছিল বলে রাত 3টার সময় তাকে স্টার রিলিজ করাচ্ছে 10 দিন পরে। এগুলো কিন্তু সরকারের আমরা দেখা গেছে, যেখানে প্রকাশ্যে তারা বলছে আমি যেটার ভুক্তভোগী হয়েছি এবং আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা আমাকে বলতে হবে। কিন্তু আমি 300 সিট নিয়ে তো আপনাকে বলতে পারবো না, আচ্ছা, আমার অভিজ্ঞতাও নাই, আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার কথা আমি বলছি। তো সেইখানে ধরেন দুটো এখনো যে ডিসি ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক কর্মী, এবং তারপরে ধরেন প্রিজাইডিং পুলিং, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে নির্বাচন। তো প্রিজাইডিং পুলিং 90%, 98% ধরেন জামাত ইসলামের, 90 থেকে 98 পর্যন্ত সমস্ত। এবং নির্বাচনের সবচেয়ে খারাপ যে দিকটা আমি আমার জেলাতে দেখেছি, যে অর্থের তসরুপ, চোরাকারবারি, হুন্ডি ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী যত ধরেন ছিল বিগত সরকারের আমলে, একবারে টোটালি তারা টাকা দিয়ে তাদের জাস্ট নৌকা থেকে তুলে নিয়ে এসে দাঁড়িপাল্লায় তুলে নিছে।